বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনি কেন ধানের শীষে ভোট দিবেন? বিএনপিকে যে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসগুলোতে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। আপনি সেই মহান স্বাধীনতা যুদ্ধের কথা বলবেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বিএনপির যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছেন তারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। আপনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলবেন, বাংলাদেশের মানুষ যখন স্বৈর শাসনের অধীনে ছিলেন, বাংলাদেশের মানুষ যখন লুণ্ঠিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, তখনও বিএনপি এই দেশের মানুষের পক্ষে ছিল। দেশের মানুষের জন্যই বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছিল। ওই স্বৈর শাসনের সময়ও দেখবেন কিছু দল স্বৈর শাসকের সাথে গোপনে আতাত করেছিল। তাদের কথা ছিল জনগণের সাথে একরকম, কিন্তু তারা তখনও আতাত করেছিল। তারা কিন্তু তাদের কথা রাখেনি, জাতির সাথে তারা বেইমানি করেছে। বিএনপি কিন্তু সেই কাজটা করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে সেদিন স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল, এবং বাংলাদেশের মানুষ সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই সম্মানও দেখিয়েছিল। আপনি দীর্ঘ এই 17 বছরের ফ্যাসিজম বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কী ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, বিএনপির প্রতি করা হয়েছে, এত গুম খুম, নির্যাতন, হামলা মামলা শিকার হয়েছে। ঘরে ঘুমাতে পারে নাই, বাগানে ঘুমিয়েছে, খেতে ঘুমিয়েছে। কিন্তু বিএনপির ছেলেরা কি লুকাই গিয়েছিল, গুপ্ত হয়েছিল, কারোর সাথে গোপন আঘাত করেছিল? বিএনপি এটা করে নাই ভাই। বিএনপি হয়তো সফলতার সর্বোচ্চ প্রান্তে পৌঁছাতে পারে নাই, সফল হতে পারে নাই, বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু বিএনপি আন্দোলনের মাঠ থেকে সরে যায়নি। 14 সালের পর থেকে কয়েকটি দল দেখবেন কোনো আন্দোলন সংগ্রামে আর ছিল না। তারা গোপনে আঘাত করে নিজেদের ব্যবসা বাণিজ্য করেছে, তারা তাদের দল গুছিয়েছে, কিন্তু বিএনপি ভাই সেই কাজ করে নাই। বিএনপি দেশের মানুষের স্বার্থে, মানুষের জন্য বিএনপি লড়ে গেছে। এই যে আপনার 24-এর গণ আন্দোলনের কথা বলুন, এই দীর্ঘ যে আন্দোলন, এই সময় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যখন হামলা করতে ছাত্রদল বলেছিল, ছাত্রলীগ যখন বলেছিল যে 5 মিনিটে ঢাকা শহর সাফ করে দেওয়া হবে, 3 মিনিটে ওই বিভাগ সাফ করে দেওয়া হবে, তখন ছাত্রদলের ছেলেরা বজ্রকণ্ঠে বলেছিল, তোমরা আমার ছাত্র ভাই বন্ধুদেরকে হামলা করতে আসবা, মারতে আসবা, আসার আগে তোমরা আগে আমাদেরকে পাবা, আগে আমাদের সাথে শেষ করে তারপরে ওদের কাছে যাবা। যদি আমাদেরকে শেষ করে যেতে পারো তখন তাদেরকে পাবা, তার আগে তাদেরকে পাবা না। এইভাবে প্রোটেকশনের কথা বলেছিল। আপনি কথাটার অর্থটা যদি বুঝে নেন, যে তোমরা তাদেরকে পাবার আগে আমাদেরকে পাবা, আগে আমাদেরকে তোমরা মেরে তারপরে যদি মেরে যেতে পারো তাহলে ওদেরকে পাবা, তা না হলে ওদেরকে পাবা না। তাহলে কতটুকু বুকে ধারণ করে তারা কথাগুলো বলেছিল, এবং সম্মুখ সারিতে তারা ফাইট করেছিল। আপনার 18 কোটা আন্দোলনের সময়ও বিএনপির ছেলেপেলেরা আপনার নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও তখনও এই যে ঢাকা শহরের মাসুম বাচ্চাদের উপর যেভাবে গুলি বর্ষণ করেছিল সায়েন্স ল্যাবে আর জিগাতলাতে, তখনও বিএনপির ছেলেপেলেরা তাদেরকে প্রোটেকশন দিয়েছিল যতটুকু পেরেছে, যেভাবে পেরেছে। আপনার হেফাজতে আন্দোলনের সময়ের কথা বলেন, সে সময় বিএনপি তাদের পক্ষে ছিল, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। আপনার আলেম ওলামাদেরকে যখন মিথ্যাচার নির্যাতন করা হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছিল, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বজ্রকণ্ঠে তাদের পক্ষে দাঁড়িয়েছিল। দেশের প্রতি যত সাংবাদিকরা এখন কথা বলতেছে, যাদেরকে জেলে নেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল, বিএনপি তাদের পক্ষে প্রথম স্টেটমেন্ট দিয়েছে, বিএনপি তাদের পক্ষ নিয়েছিল। অন্য কোনো দল সেই সাহসিকতা দেখায় নাই। আপনি ভাই বুঝতে হবে, হ্যাঁ বিএনপি সফল হয় নাই, কিন্তু বিএনপি চেষ্টা করেছে, বারংবার চেষ্টা করেছে, মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছে। আপনি হয়তো বলবেন বিএনপি চেষ্টা করেছে বিএনপি ক্ষমতা আসার জন্য, না, এটা আপনি দেখুন, বিএনপি যদি নিজে একা ক্ষমতা আসার চেষ্টা করে তাহলে তো এখন ক্ষমতার দৌড়ে অন্য দলগুলোও আছে, তাহলে তারা কি সেই সুযোগটা পাচ্ছে না? বিএনপির চাহিদাই ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে আসবে। আর সেটি ফিরে আসলে অবশ্যই বিএনপি, যেহেতু বাংলাদেশের মানুষের পক্ষে, বিএনপি সেটা ফল পাবেই, সুফল বিএনপি পাবে, এটা বিএনপি জানে। এই জন্য বিএনপি মানুষের পক্ষে ছিল। বিএনপির কথা হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করব, মানুষ আমাদেরকে আবার সেটা ফিরিয়ে দিবে, এটাই ছিল বিএনপির ইচ্ছে, আকাঙ্ক্ষা। তো ভাই এজন্যই বলি, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আপোষহীনতার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, এটি অন্য কেউ আর দেখাতে পারেন নাই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হলেও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য হলেও, বিএনপির খেটে খাওয়া মানুষদের জন্য হলেও, যারা আপনাদের জন্য প্রাণ দিয়েছে, এই জুলাই আন্দোলনেও শত শত মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, তাদের জন্য হলেও আপনারা ধানের শীষে ভোট দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিবেন।